বৈভব সূর্যবংশীকে দেখলে আমার প্রচন্ড রাগ হয়, খুব হিংসেও হয়। কারণ ছোটবেলায় আমি ভিডিও গেমে যে জিনিসটা করতে পারতাম না, বৈভব সেটা রিয়েল লাইফে করে চলেছে, রোজ করে চলেছে। ওই গেমটা ছিল না ইএ স্পোর্টস গেম ক্রিকেটের, সেখানে একটু হার্ড লেভেলে গেলেই পুরোপুরি এক্সপোজ হয়ে যেতাম, একটা ছক্কাও মারতে পারতাম না। সেখানে বৈভব আইপিএল এর মতন হার্ড লেভেলে রোজ ছক্কা মারছে, হেলায় ছক্কা মারছে, বুমরাকে ছক্কা মারছে, বোল্টকে ছক্কা মারছে, হেনরিকে ছক্কা মারছে, হ্যাজেলউডকে ছক্কা মারছে, ভুবনেশ্বর কুমারকে ছক্কা মারছে, কাউকে ছাড় দিচ্ছে না, প্রত্যেককে ছক্কা মারছে, হেলায় ছক্কা মারছে, রোজ ছক্কা মারছে। 26 বলে 78 রান, 300 স্ট্রাইক রেট, বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশীর মাথায় এই মুহূর্তে রয়েছে অরেঞ্জ ক্যাপ। এই অরেঞ্জ ক্যাপটাকে আপনি স্পর্ধাও নাম দিতে পারেন। বৈভব সূর্যবংশী একটা স্পর্ধার নাম। এবারে টুর্নামেন্টে 18টা 4 এবং 18টা ছক্কা মেরে 200 রান করেছে সে। কয়েকদিন আগে আমি একটা কথা বলেছিলাম, যখন আরসিবি টানা জিতছিল, আমি বলেছিলাম যে মানে এই আরসিবি এত ভয়ঙ্কর খেলছে, এই আরসিবিকে আটকাবে কে? এই আরসিবিকে আটকানোর ক্ষমতা কারুর রয়েছে? কে আটকাবে? অ্যাকচুয়ালি অ্যান্সারটা খুব সহজ ছিল, আমার মাথায় আসেনি, আমি জানি না কেন আসেনি। অ্যান্সারটা হলো বৈভব সূর্যবংশী। আরসিবিকে যদি কেউ হারাতে পারতো, বৈভব সূর্যবংশী হারাতে পারতো। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ফাইনালে মনে আছে, বৈভব সূর্যবংশী 25 ওভার ব্যাট করলেন, ম্যাচের ভাগ্য ওখানেই নির্ধারিত হয়ে গেল। তখনও গোটা ম্যাচের 75 ওভার বাকি আছে। আজও পাওয়ার প্লেতে বৈভব যা খেললেন এবং 78 রানে যখন আউট হয়ে ফিরছেন, লেখা আছে যে এই ম্যাচটা আরসিবি হেরে গেছে। ম্যাচে তখন অনেকটা বাকি, তারপরও রাজস্থান 2-3টে উইকেট হারিয়েছে, কিন্তু তখনই লেখা হয়ে গেছিল এই ম্যাচটা রাজস্থান জিতবে। বৈভব সূর্যবংশী সেরকমই একটা ইনিংস খেলে এসেছে। আমি জানি না কি ভাষায় প্রশংসা করব, তবে এবার সত্যিকারের রাস্তায় বেরিয়ে আমাকে সবাইকে ধরে বেঁধে বৈভব সূর্যবংশী ফ্যান ক্লাব খুলতে হবে। জশ হ্যাজেলউডকে আজকে কিভাবে চার্জ নিল বৈভব, কিভাবে? আগের দিন বুমরাকে প্রথম বলে ছক্কা মেরেছিল বৈভব, সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল, স্বাভাবিক, বুকের পাটা আছে আর কি, দম আছে যাকে বলে। আজকে হ্যাজেলউডের এগেইনস্টে কি করলো? 4-4-4-6। জশ হ্যাজেলউডকে প্রথমবারের মতো ফেস করে, মানে এবারে আইপিএল আর কি, প্রথমবারের মতো ফেস করে 4 বলে করেছে 18 রান। হোয়াট আ প্লেয়ার ম্যান! এবং যারা ওই বলেন না যে 6 মারছে মানে স্লগার, ব্লাইন্ড স্লগার, প্রত্যেক বলে ছক্কা মারার জন্য খেলছে, দেখেছেন ওই 4টে বল? দেখেছেন 4টে বল কোথায় দিয়ে মেরেছেন বৈভব? একটা কভার ড্রাইভ মেরেছে, দারুণ কভার ড্রাইভ, গ্যাপ খুঁজে বার করেছে, একটা দারুণ কাট শট মেরেছে, একটা দারুণ পুল শট মেরেছে। 4টে বল 4 জায়গা দিয়ে বেরিয়েছে, 4 রকম শটে বৈভব সূর্যবংশী। ভুবনেশ্বর কুমারকে ছাড়েনি, ছক্কা। ক্রুনাল পান্ডিয়া পর্যন্ত ভাবছেন যে ভাই একে বাউন্সার দেবো, বাউন্সারও তোমরা ছক্কা মেরে দেবে। আমি জানি না কিভাবে প্রশংসা করবে এই ছেলেটার। ঝড়, সাইক্লোন, যা খুশি তাণ্ডব, যা খুশি আপনি নাম দিয়ে দিন, এর সমার্থক শব্দ একটাই এই মুহূর্তে, বৈভব সূর্যবংশী। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। 42টা ছক্কা হয়ে গেল তার আইপিএল এর মঞ্চে। 11 ম্যাচে 42টা ছক্কা আইপিএল এর মঞ্চে, ডোমেস্টিক নয়, ওই ইমার্জিং টিমস এশিয়া কাপ টাইপের একটু পিছিয়ে থাকা টুর্নামেন্টও নয়, আইপিএল এর মঞ্চে, যেখানে শেষ 2টো ম্যাচে সে ফেস করেছে বোল্ট, বুমরা। শেষ 3টে ম্যাচে বোল্ট, বুমরা, হেনরি, ভুবনেশ্বর, জশ হ্যাজেলউড। আনক্যাপ প্লেয়ার নয়, এরা বিশ্ব ক্রিকেটের শাসন করা বোলার, এদের সামনে বৈভব 26 বলে 78 রান, 26 বলে 78 রান, 8টা 4, 7টা 6। এই মুহূর্তে সম্ভবত 266 স্ট্রাইক রেট রয়েছে বৈভবে এবারে আইপিএলে, 266 স্ট্রাইক রেট। আমি জানি না বৈভব সূর্যবংশীর জন্য সবচেয়ে মানে এই যে বৈভব আমাদের যে আর কি পারফরমেন্স উপহার দিচ্ছে, রিটার্ন গিফট হিসাবে তাকে সবচেয়ে ভালো যে জিনিসটা দিতে পারে বিসিসিআই, সেটা হলো ইন্ডিয়ান ক্যাপ। আলোচনার বিষয় অবশ্যই এটা থাকবে যে বৈভব কত বছরের জন্য প্রস্তুত, মানে কতদিন, লং টার্মে কতদিন টিকতে পারবে, সেই সব অবশ্যই আলাপ আলোচনার বিষয়। কিন্তু এই মুহূর্তে এই বৈভব সূর্যবংশীকে যদি ইউটিলাইজ না করা হয়, তাহলে ক্রিকেটের ক্ষতি, সেটা বিসিসিআইয়ের ক্ষতি, বৈভবের ক্ষতি নয়। বৈভব আবারও নেমে এরকম একটা ছক্কা টক্কা মারবে, বা হয়তো আজ থেকে কয়েক বছর পর বৈভব একটু অন্য স্টাইলে ব্যাটিং করতে পারে, তখন সে হয়তো আরেকটু ধৈর্য, ধীর স্থির, টেস্টের জন্য প্রস্তুত, অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে এই বৈভব সূর্যবংশীকে যদি বিসিসিআই
সুযোগ না দেয় ইন্ডিয়া টিমে খেলার জন্য, সেটা ক্রিকেটের ক্ষতি। একটা আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে এর চেয়ে বেশি হাইপ ক্রিকেট ইতিহাসে কখনো উঠেছিল অতীতে? একটা আনক্যাপড ক্রিকেটার 11টা আইপিএল ম্যাচ খেলেছে, এমন নয় যে পুরো একদম 20-25টা আইপিএল ম্যাচ খেলেছে, একদম মানে এবার তাকে ইন্ডিয়ান টিমের সুযোগ দিতেই হবে না। 11টা ম্যাচ খেলেছে সে, 11টা ম্যাচ, 42টা ছক্কা মেরেছে। কি বলবো, কি ভাষায় প্রশংসা করব বলো বৈভব, কি ভাষায় প্রশংসা করব? যশস্বী জয়সওয়াল বা এই ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রত্যেকেই আর কি মানে তরুণ ক্রিকেটার, কিন্তু এদের ছাপিয়ে বৈভব সূর্যবংশী কোন জায়গায় পৌঁছে গেছে, কোন জায়গায় পৌঁছে গেছে আমি জানি না। আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এই সিজন শেষে বৈভব ঠিক কোন জায়গাতে পৌঁছাবে? বৈভব সূর্যবংশী এই আইপিএল শুরু হওয়ার আগে বলেছিল, ওই বিসিসিআই এর যে অ্যাওয়ার্ড সেরিমনিটা ছিল, নমন অ্যাওয়ার্ডস, সেখানে বৈভব বলেছিল যে আমি ক্রিস গেইলের 175 ভাঙতে চাই। বৈভব ওটা বলেনি যে আমি গেইলের 30 বলে সেঞ্চুরি রেকর্ড ভাঙতে চাই, না, বৈভব 175 রেকর্ড ভাঙতে চায়। কেন বলেছিল বলুন তো? এই বৈভব যা ব্যাটিং করছে ওই 30 বলে সেঞ্চুরি ভেঙে দেবে, খুব তাড়াতাড়ি ভেঙে দেবে, কিন্তু 175 পর্যন্ত পৌঁছানো, তার জন্য তো ধৈর্যের যে ব্যাপারটা আছে না, সেই ধৈর্যটা লাগে। 175 পর্যন্ত পৌঁছানোর জন্য তো অ্যাটলিস্ট 50-60টা বল খেলতে হবে, তাই না? তো বৈভব সূর্যবংশী ওই চ্যালেঞ্জটা নিতে চায় যে আমি 50টা বল খেলবো, আমি এই 26, 27, 30টা বল খেলে আউট হয়ে যাব না। তার মধ্যেও যা করার করে দিচ্ছে ছেলেটা, তার মধ্যেও যা করার করে দিচ্ছে। কিন্তু ভাবুন, টি-20তে এই ছেলেটা যদি বাই চান্স, বাই মিস্টেক 50-60টা বল খেলে দেয়, তাহলে কোথায় গিয়ে থামবে? কোথায় গিয়ে থামবে বৈভব? কোথায় গিয়ে থামবে? আগেও বলেছি আমি হলাম বৈভব সূর্যবংশীর বিগেস্ট ফ্যান। এই বিগেস্টের শেষে টি দিনের পর দিন বাড়ছে, মানে এত টি বিগেস্ট। ম্যাচের প্রসঙ্গে আসি। দেখো, ধ্রুব জুরেল আজকে বৈভবের চেয়েও বেশি রান করেছে, কিন্তু আলোচনা কেন্দ্রবিন্দু একটাই, বৈভব সূর্যবংশী। আগের দিনই জয়সওয়াল বৈভবের চেয়ে অনেক বেশি রান করেছিলেন, কিন্তু আলোচনা কেন্দ্রবিন্দু সেই বৈভব সূর্যবংশী, কারণ ছেলেটা তাই করে চলেছে রোজ। ইভেন আউট হওয়ার পর বৈভবের চোখে মুখে হতাশা, বিরক্তি, ইস এটা কি মারলাম, আর একটু রান হতে পারতো, এই শটটা আরো ভালো কানেক্ট হতে পারতো, আর 2-3টে 6 মারতে পারতাম, সেঞ্চুরি করতে পারতাম। বৈভব সূর্যবংশীর এই খিদেটা তাকে আরো বড় প্লেয়ার বানিয়ে দেবে। দেখুন, আজ থেকে 5 বছর ছেড়ে দিন, আজ থেকে 5 মাস পর কি হবে আমরা জানি না, কিন্তু অ্যাট প্রেজেন্ট বলে না মুহূর্তে বাঁচো, সে মুহূর্তে বৈভব সূর্যবংশী শুধুমাত্র বাঁচছেন না, নিজেকে এভারেস্টের চূড়ায় তুলে নিয়েছেন। দারুণ এই বৈভব সূর্যবংশী বর্তমানে যে ফর্ম নিয়ে চলছেন। যাই হোক, ম্যাচের প্রসঙ্গে যদি আসি, আরসিবি হেরেছে 6 উইকেটে। অ্যাকচুয়ালি আরসিবির ব্যাটিং আজকে খুব একটা জমলো না, স্টিল তারা 200 তুলে দিয়েছে। রজত পাতিদা দারুণ খেলেছেন, ভেঙ্কটেশ্বর শেষ দিকে সুযোগ পেয়ে একটা ভালো ইনিংস খেললেন। কিন্তু কি বলুন তো, যখন বিপক্ষ দলে একটা বৈভব সূর্যবংশী, একটা জয়সওয়াল থাকে, তখন মোটেও 200 ইনাফ নয়। 201, 202 টার্গেট, মোটেও সেটা ইনাফ নয়। এবং 2 ওভার বাকি থাকতেই যে রাজস্থান ম্যাচটা জিতে গেল, অবশ্যই প্রধান কাণ্ডারি বৈভব সূর্যবংশী। এবং দেখুন, আরসিবির ব্যাটিং নিয়ে প্রচন্ড সমালোচনার কিছু নেই, 200+ তারা তুলেছে, একটু ব্যাটিং মানে আর কি ব্যর্থতা এসেছে, উইকেট পড়ে গেছে কয়েকটা, স্টিল ওই 6টা উইকেট পড়ে যাওয়ার পরও আমি ভেবেছিলাম হয়তো 170 ম্যাক্সিমাম টেনে টুনে, আমি ভাবিনি ওই জায়গাতে নামানো হবে ভেঙ্কটেশ্বরকে, এবং তার জন্য সুয়াশকেও স্যাক্রিফাইস করতে হলো। যাই হোক, কিন্তু স্টিল 200+ যে তারা তুলবে সেটা সত্যি ভাবিনি, এবং অ্যাকচুয়ালি খুব ভালো রিকভারি যাকে বলে, ঠিক আছে। আরসিবির ব্যাটিংয়ের খুব মানে ওই সমালোচনা, ট্রোলের বন্যা, ওইসবের কোনো সিনই নেই। এবং আরসিবির বোলিং নিয়ে আপনি মানে যে টিমে ভুবনেশ্বর হ্যাজেলউড বোলিং করছেন, সেই টিমকে আপনি কি বলবেন যে খারাপ বোলিং লাইন আপ? কখনোই নয়। জাস্ট ওই একটা বৈভব সূর্যবংশী উড়িয়ে দিল আজকে আরসিবি। ওই একটা বৈভব সূর্যবংশী আজকে আরসিবিকে জাস্ট উড়িয়ে দিল। আরসিবি আজকে হেরেছে বৈভব সূর্যবংশীর কাছে, আর কারুর কাছে নয়। বৈভব সূর্যবংশীর কাছেই আরসিবি হেরে গেছে। এই যে 2 ওভার বাকি থাকতে আর রাজস্থান জিতলো, ঠিক আছে, মানে 12টা বল। আমি যদি বৈভবের পাশে আরো 12টা বল অ্যাড করে দিই, 26 বলে 78 করেছে বৈভব, এটা যদি আমি 38 বলে 78 করি, তারপরও এই ইনিংসটা কতটা দুর্দান্ত ইনিংস হতো বুঝতে পারছেন? বা যদি আর হেরেও যেত, আমি ধরলাম 39 বলে 78 করে বৈভব আউট, মানে এক্সট্রা 13টা বল বৈভব খেলেছে, সেই হিসাব মতন হয়তো রাজস্থান হেরে যেত, মানে ওরকম ভাবে ক্যালকুলেশন হয় না, বাট আমি জাস্ট বলছি 12 বল বাকি থাকতে রাজস্থান জিতলো, আমি 13টা বল বৈভবের নামের পাশে যোগ করলাম, যদি সেক্ষেত্রে রাজস্থান হারতো ইত্যাদি ইত্যাদি, স্টিল 39 বলে 78 রান করেছে বৈভব। তার মানে বুঝতে পারছেন কতটা দুর্দান্ত, কতটা বিধ্বংসী, কতটা ভয়ঙ্কর, কতটা তাণ্ডব চালিয়েছে আজকে বৈভব সূর্যবংশী।
স্যালুট ম্যান, স্যালুট। ম্যানও না, বয় বলতে হবে। যাই হোক, প্রশ্ন এবার এই জায়গাতে, এই বৈভব সূর্যবংশীকে কে থামাবে? কার ক্ষমতা আছে বৈভবকে 0 রানে আউট করা, বা শুরুর দিকে আউট করা, বা বৈভবকে অ্যাকচুয়ালি থামিয়ে রাখা, স্তব্ধ রেখে দেওয়া, যে বৈভবের ব্যাট চলছে না। 0 রানে আউট তো বৈভব হতেই পারে, কারণ যেভাবে বৈভব শুরু থেকে খেলে, কিন্তু কার ক্ষমতা আছে বৈভবকে জাস্ট নাচানোর, যে বৈভব মারতে পারছে না, মারতে চাইছে, ব্যাটে বলে লাগছে না। ভুবনেশ্বর কুমারের ওই বলটা যেভাবে স্ট্রেট বাউন্ডারি পাঠালেন, সেরা, মানে ক্লাস আছে। ধৈর্যটুকু বাদ দিয়ে বাকি সব এই মুহূর্তে বৈভবের কাছে রয়েছে। ছেলেটা এগিয়ে যাক, এর থেকে বেশি কিছু চাই না। বৈভবের ব্যর্থতা যারা কামনা করবেন, বৈভবের ডাউনফল যারা কামনা করবেন, মেবি ক্রিকেট ফ্যান হিসেবে তারা জাস্ট ব্যর্থ, এইটুকুনি বলতে পারি। এই ছেলে ক্রিকেট বিশ্বে রাজত্ব করার ক্ষমতা রাখে। এবার রাজত্ব কবে করবে, কতদিন করবে, সেটা তো সময় বলবে, তাই না?